শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর এখন বাজে পৌনে পাঁচটা দিয়ে সকাল আজকে ভিডিওটা শুরু করলাম। কিন্তু সকাল দিয়ে ভিডিও শুরু করা হলে হবে কি, সারাদিন তো আর কোনো কিছু করিনি, কেন আজকে, তাই ভিডিওটাও খুব বেশি বড় হয়নি। তো এখন পৌনে 5টা বাজে, 4:30টার সময় উঠবো ভেবেছিলাম। তারপর দেখলাম যে না, একটু ঘুম ঘুম পাচ্ছিল, যেহেতু 12টার সময় ঘুমানো হয়েছে, একটু পড়াগুলো দেখছিলাম, তাই জন্য। না হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়। তো এই পৌনে 12টায়, এই 12টার সময় ঘুমানো হয়েছে বলে উঠতে উঠতে পৌনে 5টা বাজলো। এখন আবারও পড়তে বসে পড়েছি, যেহেতু দুটো এক্সাম রয়েছে, তাই দুটোই ভালো করে এখন পড়াগুলো দেখে নিচ্ছি। আর এখন পড়াগুলো সমস্ত মুখস্থও করে নিচ্ছি, যেগুলো কালকে কিছুটা দেখে রেখেছিলাম আর আজকেও কিছুটা দেখে রাখছি। কিন্তু দুটো পরীক্ষায় দেখবে অনেকটাই মাথাটা গুলিয়ে যায়। তবুও মাঝখানে যে 1 ঘন্টা গ্যাপ থাকবে, তখন আরেকটু ভালো করে আরেকটা এক্সামের সমস্ত পড়াগুলো দেখে নেওয়া যাবে। আমার তো বেশিগুলোই পয়েন্টগুলো, কেন জানি না, পয়েন্টগুলোই খালি গুলিয়ে যায়, কিন্তু তবুও লিখে নিই, মনে রাখার চেষ্টাই করি। আর এইদিকে দেখো, পয়েন্টগুলো মনে থাকলে যেন মনে হয় সমস্তটাই মনে পড়ে যায়। এদিকে তারপরে পুজো করে নিচ্ছি, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে। আগে ওই কাঞ্চন ফুল আর অনেক কটা গাছে আজকে অপরাজিতা ফুল ফুটেছিল, সাদা আর নীল রঙের। ওগুলোই ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর এখন পুজো সেবা দিয়ে নিয়েছি, আর এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নেবো। তো আজকেও বোনকে বললাম যে আমিই পুজো করে নিচ্ছি। বলি না, হাতে এখন একটু সময় রয়েছে, আর পুজো করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, ওই তাড়াতাড়িই আজকে ঝটপট করে নিয়েছি। এদিকে ঠাকুরের বাসন ধুতে আর ফুল তুলতেই একটু সময় লাগবে। আর আজকে অত তাড়াতাড়ি করে পুজো করেছি, মানে তাড়াতাড়ি করে ফুল সাজিয়ে, অন্য সময় তো ধীরে সুস্থে একটা একটা করে ফুল সুন্দর করে সাজাই, তারপরে আরও অনেক ফুল তুলে আনা যায়, তারপরে ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করি। যেহেতু এক্সাম রয়েছে আর সকালেই, সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত পুজোর জোগাড়টা করে আর পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর সেবাটাও দিয়ে নিয়েছি। আমার মনে হলো যে না, এখন ওই ঠাকুর সেবাটা দিয়ে নিই। এখন 7টা বাজে, এখন পুজোটা দিয়ে তারপর রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়তে হবে 8টার মধ্যেই, না হলে ওদিকে আবার যেতে দেরি হয়ে যাবে। আর এইদিকে দেখো, তারপরে উঠে পড়েছি, রেডি হয়ে নিয়েছি। আর আজকে মা পরোটা করে দিয়েছে টিফিনে, ওখানে গিয়ে খাওয়ার জন্য। আর আমি মুড়ি খেয়ে নিয়েছি, মাকে বললাম আর পরোটা আজকে খেয়ে যেতে ভালো লাগছে না, মুড়ি খেয়েই যাব। তো আরেকটা অটোয় উঠেছিলাম, ওটা দিয়ে নেমে এই একটা অটোয় উঠে পড়েছি। এই অটোটাই শেষ, এটার পরে আর একটা টোটোয় মানে উঠতে হবে, তারপরে কলেজটা যেতে অনেকটাই সময় লাগে, কেননা 5খানা গাড়ি পাল্টে যেতে হয়, অটোয় করেই যেতে হয়। আর বাসও একটা যায়, কিন্তু বাসের ভরসা আর করি না, কেননা ও কখন আসবে বাসগুলো, তারপর যাবে, সেই জন্য এরকম অটোয় করেই চলে যায়। আর এখন আমার এক্সাম দেওয়া হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, একদম শুকনো হয়ে গেছে, যেন মনে হচ্ছে কতদিন আমি খাইনি বা কিছু করিনি। চুল একদম এলোমেলো হয়ে গেছে। আজকে দুটো এক্সাম ছিল বলে ওই জন্য একসাথে অনেকটাই ধকল পড়ে যায়, কেননা দুটো কোশ্চেন সমস্ত মনে রেখে সেগুলো আবার লেখা। প্রথমটা তো হয়ে যায় ঠিকঠাক, তার দ্বিতীয়টাই বেশি সময় মানে কষ্ট লাগে, আর হাতও ব্যথা হয়ে যায়। আর এইদিকে দেখো, তারপরে রাতের খাওয়া দাওয়া ছিল আলু ভাতে ভাত, এটাই মাকে বললাম করতে। আর এখন বাজে ওই 7:30টার মতন, এখন এই খাওয়া দাওয়াটা করব। তো খাওয়া দাওয়াটা করে নিই, পরে দেখা হচ্ছে। কালকে পরীক্ষা দিয়ে আসার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, আর আমার ভালোও লাগছিল না, কেন কালকে দুটো এক্সাম ছিল। তারপরে আর কোনো রকম ভিডিও করতেও ভালো লাগছিল না, একটু রেস্ট নিচ্ছিলাম, সেই জন্য আর কালকে ভিডিও করা হয়নি, আর ভিডিওটা শেষও করা হয়নি। তো আজকে ভাবলাম না, ভিডিওটা কালকে শেষ করে নিই। তো কালকে পরীক্ষা দিয়ে এসেছিলাম, তখন বাড়িতে 6:30টার সময় এসে তো খাওয়া দাওয়া করেছি। ওই আলু সিদ্ধ মা ভাত করতে বললাম মাকে, গরম গরম আলু সিদ্ধ ভাত করেছিল, ওটা দিয়েই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছিলাম। তো আজকে আবার সকাল দিয়ে একটু কাজকর্মের মধ্যে দিয়েই গেছে। আর আজকে তো আমার বোনের জন্মদিন, তো কালকে জন্মদিনের ভিডিও তোমাদের কাছে আসে, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই আমার বোনকে আশীর্বাদ করো, ও যাতে অনেক ভালো থাকে, আর ওর সমস্ত স্বপ্ন পূরণগুলো যেন পূরণ হয়। তো তোমরা এই আশীর্বাদটাই করো। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।